হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে সানডে আর রাত এখন 8টা। সারাটা সানডে ল্যাথখোরভাবে কাটিয়ে রাত্রে আমরা চলে এসেছিলাম ডকইয়ার্ডে ডিনার করতে। খিদিরপুর ডক এরিয়াতে এই নতুন রিভারফ্রন্ট ক্যাফেটা কিন্তু ওপেন হয়েছে। আর আমাদের বাড়ি থেকেও এটা বেশি দূরে নয়, 30 মিনিট মতো লাগলো। তাই আমাদের ইচ্ছা ছিল অনেক দিন ধরেই এখানে আসবো। যেই ভাবা তাই আজকের সাডেন প্ল্যানে এখানেই চলে আসলাম। ডক এরিয়া, জাহাজ তো থাকবেই। দেখো, ওই যে একটা জাহাজ দেখা যাচ্ছে। এখান থেকেও কিন্তু বেশ খানিকটা ভেতরে গিয়ে ফাইনালি আমরা পৌঁছালাম ক্যাফের পার্কিং এরিয়াতে। এখান থেকেই এরপর ভেতরে ঢুকে আমরা দেখলাম ওখানে বসার জন্য ইনডোর আউটডোর দুরকম ব্যবস্থা ছিল। আমরা আউটডোরটাই চুজ করলাম, অবশ্যই গঙ্গার পাড়ে বসে খাবো বলেই কিন্তু আসা। তো সেই মতনই গিয়ে আমরা বসে পড়লাম। সুন্দর হাওয়া হচ্ছিল। ভেবেছিলাম যে ভীষণই ভালো একটা এক্সপিরিয়েন্স হবে বাইরে বসে খাওয়ার, কিন্তু ভুললে তো চলবে না, এটা তো বর্ষাকাল। হঠাৎ করেই এই হাওয়াটা যেন একটু বেশিই বেড়ে গেল, আর সাথে সাথে একটু অল্প অল্প বৃষ্টিও শুরু হলো। তাড়াতাড়ি আমরা শিফট করলাম ইনডোর এরিয়াতে। এখানকার যে বারান্দাটা, ওখানেই বসলাম। ওখান থেকেও বাইরেটা দেখা যাচ্ছিল, তবে একটু, অতটা তো আর ক্লিয়ারলি দেখা যাবে না। যাই হোক, এরপরে ঝমঝম করে একেবারে বৃষ্টি চলে এলো। বৃষ্টি দেখতে দেখতেই চলে এলো আমাদের ফার্স্ট আইটেম, একটা ফ্রাইড চিকেন। এটা আমার অ্যাভারেজ লেগেছিল, ভীষণ কিছু বেশি ভালো বলবো না। এটা খেয়ে রুদ্রনীলকে রিভিউ দিতে দিতেই আমরা ডিসাইড করছিলাম নেক্সট কি খাওয়া যায়। মোমো বা ডিমসাম জিনিসটা আমার খুব প্রিয়, তো স্বাভাবিকভাবেই সেরকমই কিছু একটা দেখে নিয়ে নিয়েছিলাম এই চিকেন ডিমসামটা। টেস্ট আহামরি না, মোটামুটি লেগেছিল, মানে ডিমসাম হিসাবেও মোটামুটিই ছিল। যাই হোক, এটা খেয়ে আমরা আর একটা আমাদের প্রিয় জিনিস অর্ডার করে চলে এসেছিলাম বাইরে। ওরা বলেছিল ওটা বানাতে একটু টাইম লাগবে, তো তাই আমরা একটু ঘুরছিলাম এই বাইরেটা দিয়ে। আর এখানকার ভিউটা অপূর্ব লাগছিল, শান্ত একদম পুরো, মানে বেশ ভালো লাগছিল। এই যে বিল্ডিংটা দেখছো, এখানকার নিচের যে সিটিং এরিয়াটা, এখানেই কিন্তু আমরা বসেছিলাম। বৃষ্টির জন্য চারিদিকটা একেবারে ভেজা ভেজা ছিল, ওরা সব কিছু বাইরে থেকে ভেতরেই নিয়ে যাচ্ছিল। আমরাও ঘুরতে ঘুরতে তারপর আবার ভেতরে এসে বসলাম। আর এখানেই দেখো আমাদের গ্রিল চিকেন চলে এসছে। এটা কিন্তু অলওয়েজই ফেভারিট, আর বেশ ভালোও লেগেছিল খেতে। তারপর 10:30 নাগাদ খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বাইরে চলে এলাম। এবার বাড়ি যাওয়ার পালা। এই যে ক্লক টাওয়ারটা, এটা নিচের যে এরিয়াটা দেখছো, এখানে বিকেলবেলা ফুল থাকে, মানে রোদ পড়ে যাওয়ার পরে এই জায়গাটা কিন্তু খুব ভালো লাগে। এখন অন্ধকারে তারপর বৃষ্টিতে অতটা বোঝা যাচ্ছিল না, তাই আমাদের ইচ্ছা ছিল পরে একদিন বিকেলবেলা রোদ পড়ার পর এখানে আসবো। দেখা যাক কবে আবার প্ল্যান করা হয়।